আমরা শুরু করতেছি হাইড্রা এর সেকেন্ড লাইভ ক্লাস। সেকেন্ড ক্লাস, হ্যাঁ, ওকে। আমি তোমাদেরকে ক্লাস লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। দাঁড়াও, এখনই দিচ্ছি। আমাকে যাইতে হবে, অন্য আইডিতে যাইতে হবে, একটু ওয়েট করো, আমি দিচ্ছি তোমাদের। আচ্ছা দাঁড়াও, একটু সেটিংটা চেঞ্জ করে তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডস, ওকে। আস্তে আস্তে। আচ্ছা, সবাই ক্লাসে জয়েন করে ফেলো, আমি লিংক দিয়ে দিছি। ওকে, সবাই জয়েন করো ক্লাসে। চশমাটা পরে নেই, চোখ জ্বলতেছে। ওকে, ঠিক আছে। এই যারা জয়েন করে নাই ওদেরকে মেনশন দাও তো, তোমাদের ফ্রেন্ডদেরকে। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। ও, সালামি দাও নাই। আচ্ছা, মাহফুজ কেমন আছো? ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা পড়তেছি হাইড্রার দ্বিতীয় লাইভ ক্লাস, হ্যাঁ। প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। তোমরা বলো, হিপনোটক্সিন কি দিয়ে গঠিত? এটা কমেন্টে বলো। হিপনোটক্সিন একটা বিষ, টক্সিন মানেই বিষ, তো হিপনোটক্সিন কি দিয়ে গঠিত, এটা কমেন্ট করো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহফুজ বলো, হিপনোটক্সিন কি কি দিয়ে গঠিত? আমিষ এবং প্রোটিন। মাহফুজ, এই যে একটু হালকা ভুল করে ফেলছো ভাইয়া, আসলে আমি কনফিউশন ক্লিয়ার করে দিই। তুমি লিখছো আমিষ এবং প্রোটিন। ভাইয়া কথা হচ্ছে, আমিষ যে কথা, প্রোটিন একই কথা। আমিষ বা প্রোটিন একই জিনিস, এবং এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে ফেনল। সো তুমি বলবা যে হিপনোটক্সিন হয় প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত, অথবা আমিষ এবং ফেনল দিয়ে গঠিত। ওকে, হ্যাঁ সামিহা, সাবিহা ঠিক বলছে, আমিষ আর ফেনল। ওকে, তোমরা বলো তো, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? বলো, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? সাবিহা, ওয়ালাইকুম আসসালাম। বলো, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 4 ধরনের মাহফুজ, হ্যাঁ, ভেরি গুড। নাইমানুর, ওকে আসো। নিডোসাইট আর নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য, এগুলো আমরা পড়ছিলাম। হাইড্রার এই যে কোন ত্বকের কাজ কি, এগুলোও পড়ছিলাম না? কি পড়ছিলাম? নিডোসাইল, নিডোসাইট। আচ্ছা, তোমাদের এখানে একটা কোয়েশ্চেন আমি করব, সেটা হচ্ছে যে বলো দেখি, নিডোসিল কিসের কাজ করে? নিডোসিল কিসের মতো কাজ করে, কমেন্টে বলো। নিডোসিল কিসের মতো কাজ করে?
ও একমাত্র বায়োলজি হয় না, ও পড়ায় ম্যাথ। স্টিনোটিন, পেনিট্রান, স্টেরোলিন গ্লুটিনান, স্টেপটোলিন আচ্ছা বলো, নিডোসিল কিসের মতো কাজ করে? অপশন দেব? বন্দুকের মতো কাজ করে। বন্ধুদের ট্রিগার। মাহফুজ বলছে ট্রিগার, নাইমানুর ট্রিগার, সাবিহা ট্রিগার। ইয়েস, এই তো ভালো পড়ছো। ঠিক আছে, আসো আমরা অন্য অংশে চলে যাই। আজকে আমরা কয়েকটা জিনিস শিখব। কি শিখব? আসলে আমি লিখে দেই এখানে। 1 নম্বরে আমরা শিখব হাইড্রার সূত্রক বা নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল শিখব আমরা। নেমাটোসিস্ট কিভাবে শিকারের জন্য নিক্ষেপ করা হয় সেটা আমরা শিখব। এরপর আরেকটা কোয়েশ্চেন শিখব, শিকার ধরার কৌশল। 3 নম্বরে পরিপাক কৌশল, হাইড্রা কিভাবে খাবার পরিপাক করে। এবং 4 নম্বরে চলন, হাইড্রার চলন কৌশল, মানে হাইড্রা কিভাবে চলাফেরা করে এগুলো শিখব। ওকে ভাইয়া, দাঁড়াও একটু বাড়ায় দিই। ওকে, তাহলে আজকে আমরা হাইড্রার এই অংশগুলো শিখব। হাইড্রার সূত্রক বা নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল। শোনো, এটা হাইড্রার একটা নেমাটোসিস্ট, পুরাটা নিডোসাইট। নিডোসাইটের মধ্যে এই যে এই অংশটুকু, এটাকে বলতেছি নেমাটোসিস্ট। কি বলতেছি ভাইয়া? নেমাটোসিস্ট, এই পুরা অংশটা। হ্যাঁ, ওকে। তো এখন খেয়াল করো, নিডোসাইট এরকম থাকে, নেমাটোসিস্টটা এরকম পেঁচানো থাকে ভিতরে। এই পুরাটা নেমাটোসিস্ট। এখানে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম অপারকুলাম। ওকে, তো এই অপারকুলাম যখন খুলে যায় তখন এই ভিতরের সূত্রগুলো বাইরে বের হয়ে আসে। ওকে, তো দেখো এখানে কিভাবে এই ঘটনাটা ঘটে আমরা এটা শিখব। তো এখানে একটা অংশ আছে, এই অংশটার নাম নিডোসিল। নিডোসিল কিসের মতো কাজ করে তোমরা লিখে দিছো? নিডোসিল বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। ট্রিগারে চাপ দিলে যেমন গুলি বের হয়, এখানে এই নিডোসিলে চাপ দিলে সূত্রকগুলো বের হয়। বুঝছো? আসো আমরা এখন দেখব নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশল। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ কৌশল, কিভাবে নেমাটোসিস্ট নিক্ষেপ করা হয় দেখো। ওইটাকে নিয়ে আসি। হ্যাঁ, খেয়াল করো ভাইয়া, মনোযোগ দিয়ে দেখো। ধরো এই আমাদের একটা হাইড্রা, এটা একটা হাইড্রা। হ্যাঁ, আচ্ছা, এই দেখতে পাচ্ছ কমে যায় কেন আলো? এই একটা হাইড্রা। ওকে, তো এই হাইড্রার কোর্সিকাতে সব থেকে বেশি পরিমাণে নিডোসাইট থাকে। এই যে এগুলাতে অনেকগুলো নিডোসাইট আছে। কি আছে ভাইয়া? নিডোসাইট। এখানে তো অল্প কয়েকটা ড্র করে দেখাইছি, এখানে হাজার হাজার নিডোসাইট থাকে। এবং এই নিডোসাইটের মধ্যে এখানে সুইয়ের মতো কিছু অংশ বের হয়ে থাকে। কি বের হয়ে থাকে? ওই যে ট্রিগারের যে অংশটা, যেটাকে আমরা বলি নিডোসিল। রাইকা, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা পড়তেছি নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল। আমরা কি পড়তেছি? নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল। তো এখানে এই যে আমাদের একটা হাইড্রা, মিষ্টি ওয়ালাইকুম আসসালাম। দেখো নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল, এখানে এটা একটা হাইড্রা। এই হাইড্রার এগুলো কোর্সিকা বা টেন্টাকল। তো এই টেন্টাকলগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে এই নিডোসাইট থাকে।
তো নিডোসাইটের এই যে একটা সুইয়ের মতো নিডোসিল থাকে, ট্রিগারের মতো অংশ, হ্যাঁ, নিডোসিল। তো এইরকম অনেকগুলো নিডোসিল বের হয়ে থাকে, বুঝছো? আচ্ছা, তো এখানে এই যে নিডোসিলগুলো যে থাকে, যখনই কোনো শিকার এই নিডোসিলগুলোর কাছে আসে, ধরো এটা একটা শিকার আসছে, দেখা যায় যখনই কোনো শিকার মানে হচ্ছে এই যে হাইড্রার খাবার নিডোসিলে এসে টাচ করে, এই যে এই নিডোসিলে এসে টাচ করে, এই নিডোসিলে এসে টাচ করে, তখন নিডোসিল মানে ট্রিগার চাপা হয়ে যায়। ট্রিগার চাপলে কি হয়, ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা খুলে গেলে এই সূত্রকগুলো বাইরে বের হয়ে যাবে। সূত্রকগুলো বাইরে বের হলে কেমন দেখা যাবে, এই যে এই রকম দেখা যাবে, বুঝছো ভাইয়া? এই বুঝছো এই পর্যন্ত? তো এখানে কি বলেছে, যে এই যে আমাদের হাইড্রার কোর্সিকা, এগুলো হচ্ছে কোর্সিকা। এই কোর্সিকার মধ্যে অনেকগুলো নিডোসাইড আছে, এবং নিডোসাইডের এই যে এই সুইয়ের মতো অংশটা হচ্ছে নিডোসিল। যখনই কোনো শিকার এই নিডোসিলের অংশগুলোর সাথে টাচ আসে, নিডোসিলে টাচ করে, তখনই এটা ট্রিগার্ড হয়ে যায় এবং অপারকুলামটা খুলে যায়। অপারকুলামটা খুলে গেলে ভিতরে পানি ঢুকবে না ভাইয়া, কারণ হাইড্রা পানিতে থাকে, হ্যাঁ। অপারকুলাম খুলে যায় এবং দ্রুত পানি ভিতরে ঢুকে। পানি ভিতরে ঢুকলে এটার মধ্যে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। হাইড্রো মানে কি ভাইয়া? হাইড্রো মানে পানি, হাইড্রো মানে H2O, পানি। তো যেহেতু এর ভিতরে পানি ঢুকলো, চাপ বেড়ে গেল, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেল, তখন এই সূত্রকগুলো বাইরে নিক্ষিপ্ত হয়। বাইরে নিক্ষিপ্ত হইলে কেমন দেখায়? বাইরে নিক্ষিপ্ত হইলে এই যে এইরকম দেখায়, এইরকম দেখায়। ওকে, তোমরা কি বুঝছো ভাইয়া কিভাবে হাইড্রার রাইকা? আগের ক্লাস করো নাই? অপারকুলাম কি? অপারকুলাম হচ্ছে ঢাকনা, অপারকুলাম হচ্ছে ঢাকনা। এই যে এখানে একটা ঢাকনার মতো অংশ আছে, সেটাকে বলে অপারকুলাম। আর এখানে একটা ট্রিগারের মতো অংশ আছে, তাকে বলে নিডোসিল। এগুলো গত ক্লাসে আমি সুন্দর করে বলছিলাম। যাই হোক, নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল বোঝো নাই কে কে? বলো, না বুঝলে আবার বুঝাই দেব, দ্রুত বলো। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল কে কে বোঝো নাই? ভাইয়া বুঝছো? ওকে, রেসপন্স না করলে আমি বুঝবো যে বুঝছো। তো এখন যখন তোমার একটা নেমাটোসিস্ট ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে, ভাইয়া আর একবার বলেন। নাইমা বলছে আর একবার বলেন। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল, নেমাটোসিস্ট কি সেটা আগে জানতে হবে। শোনো, এই পুরা কোষটার নাম কি? এই পুরা কোষটার নাম হচ্ছে নিডোসাইট। পুরা কোষের নাম কি ভাইয়া? নিডোসাইট। কেন? কারণ সাইট মানে কোষ। এই পুরা একটা কোষ, এই কোষের নাম নিডোসাইট। তো নিডোসাইটের এই ভিতরে এই সূত্রগুলো পেঁচানো থাকে, সুতার মতো অংশগুলো পেঁচানো থাকে, এগুলা বাইরে বের হয়ে আসে যখন শিকার ধরার জন্য, এগুলা বাইরে বের হয়ে আসে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, এগুলা কিভাবে বের হয়? আমরা শিখবো যে কিভাবে এগুলা বের হয়। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল মানে কিভাবে এগুলা বের হয়, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা হাইড্রা, এই পুরো একটা হাইড্রা। হাইড্রার এগুলা হচ্ছে তার কোর্সিকা বা টেন্টাকল, এগুলার নাম হচ্ছে কোর্সিকা। এই হাইড্রার কোর্সিকার মধ্যে এইখানে গোল গোল অনেকগুলো কোষ থাকবে। কি কোষ থাকবে বলো তো? নিডোসাইট কোষ থাকবে। এই বোঝো, ভালো করে বোঝো। তো এখন নিডোসাইট কোষ যদি এখানে থাকে ভাইয়া, তাহলে কি আমি বলতে পারি যে নিডোসাইট কোষের সাথে এখানে একটা এইরকম অংশ থাকবে, ট্রিগারের মতো অংশ? এই যে এই ট্রিগারের মতো নিডোসিল অংশটা থাকবে,
খেয়াল করো এই অংশটা, এটাকে বলে নিডোসিল। নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, এটা মনে রাখবা। আর এই যে এটাকে বলে অপারকুলাম, এই যে এই অংশটার নাম অপারকুলাম। অপারকুলাম ঢাকনার মতো কাজ করে। ভাইয়া বুঝছো? নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, এই অংশটার নাম নিডোসিল, এই অংশটার নাম নিডোসিল। আর এখানে একটা ঢাকনা আছে, এটার নাম হচ্ছে অপারকুলাম। অপারকুলাম কাকে ঢেকে রাখে? এই ভিতরের জিনিসগুলোকে ঢেকে রাখে, বুঝছো? তো এখন এই যে আমাদের কোর্সিকা, এই কোর্সিকায় এরকম গোল 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 অনেকগুলা কি থাকে? নিডোসাইট থাকে। তো নিডোসাইট থাকলে আমি কি বলতে পারি যে ভাইয়া এখানে অনেকগুলা নিডোসিল আছে? বললে কি সমস্যা আছে বলো? এখানে অনেকগুলা নিডোসিল আছে, রাইট? হ্যাঁ, এরকম অনেকগুলা নিডোসিল আছে। তো যখন কোনো খাবার ধরো এইটা হচ্ছে একটা খাবার, যখন কোনো খাবার বা যখন কোনো প্রাণী এই নিডোসিলের এখানে আসে, নিডোসিলকে টাচ করে, নিডোসিল কিসের মতো কাজ করে ভাইয়া? নিডোসিল কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। সো নিডোসিল ট্রিগার্ড হয়ে যায়। আসো নিডোসিলকে ভালো করে লিখি। এই শোনো, যখন কোনো খাবার এই নিডোসিলকে স্পর্শ করে, ট্রিগারে চাপ পড়ে যায়। এই ট্রিগারে চাপ পড়ে গেলে কি হবে? ঢাকনা খুলে যাবে। বন্দুকের ট্রিগারে চাপ পড়লে গুলি বের হয়, আর আমাদের নিডোসাইটের ট্রিগারে চাপ পড়লে ঢাকনা খুলে যায়, ঢাকনা বের হয়। তো এখন যেহেতু ঢাকনাটা খুলে গেছে, এই ঢাকনাটা যদি খুলে যায়, এই ঢাকনাটা যদি খুলে যায়, তাহলে ভিতর দিয়ে কি প্রবেশ করবে বলো তো? পানি প্রবেশ করবে, কারণ হাইড্রা পানিতে থাকে। এইখানে পানি ঢুকলে পানির চাপ বেড়ে যাবে। পানির চাপকে আমরা বলতেছি হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। কোথায় বেড়ে যাবে? এইটার মধ্যে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। তো হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে তখন ভিতর থেকে এই যে সূত্রগুলা এরকমভাবে বাইরে বের হয়ে আসবে। ভাইয়া আমরা কোন চিত্রটা দিব? তোমরা এই চিত্রটা দিবা। ওকে নাইমা, তোমরা এই চিত্রটা দিবা। নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ কৌশল বুঝছো নাকি আবার বুঝাবো বলো? এখানে তোমাদেরকে যেই লাইনগুলো লিখতে হবে আমি বলে দিচ্ছি। শিকার নিডোসাইটের নিডোসিল স্পর্শ করলে অপারকুলাম খুলে যায়, পানির ভিতর প্রবেশ করে, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়, নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপ হয়। জাস্ট এই কয়েকটা লাইন লিখবা। রাইকা বলছে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, নাইমা বুঝছে, মাহফুজ, সাবিহা বুঝছো, মিষ্টি বুঝছে। ওকে শোনো, একবার নেমাটোসিস্টের সূত্র নিক্ষিপ্ত হইলে এটা ওয়ান টাইম ইউজ করতে হয়, বারবার ইউজ করা যায় না। সো তখন যেই সূত্রটা এই যে নিক্ষিপ্ত হয়ে গেছে, নেমাটোসিস্টের যেই সূত্রটা নিক্ষিপ্ত হয়ে গেছে, ওইটা আর ইউজ করা যাবে না, ওইটা ওয়ান টাইম ইউজ। পরে দেখো এটা একটা কোষ না ভাইয়া? হ্যাঁ, এটা একটা কোষ। তো কোষ হচ্ছে খাবারের বড় অংশ। কোষ হচ্ছে খাবার, প্রত্যেকটা কোষের মধ্যেই তো খাবার থাকে, তাই না? সো এই কোষগুলা ফালাই দিব কেন? তো হাইড্রা করে কি, এই নেমাটোসিস্টগুলোকে হজম করে ফেলে। এখন নেমাটোসিস্ট যদি হজম হয়ে যায়, ধরো এই নেমাটোসিসটা হজম হয়ে গেল, তাহলে এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? ফাঁকা জায়গা তৈরি হইলে ওই ফাঁকা জায়গাটা ভরাট করবে একটা নতুন কোষ। ওই কোষের নাম ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কি? ইন্টারস্টিশিয়াল কোষ এমন একটা চমৎকার কোষ যে এটা যে কোনো কোষে পরিণত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে। তো এখানে তোমার সাইটটা নষ্ট হয়ে গেছে, হজম হয়ে গেছে, ওইখানে ফাঁকা তৈরি হয়েছে না? হ্যাঁ, ওই ফাঁকা জায়গায় নতুন নিডোসাইট তৈরি করবে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে,
রিমি বলছে নেট আটকে গেছে। রিমি তুমি আরেকবার নেট আসলে ওইটা আরেকবার দেখে নিও, হ্যাঁ? ওকে। 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট তৈরি হবে। 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট তৈরি হবে এবং এই কাজটা কে করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। তানভীর একটু আস্তে। আচ্ছা, এটা কি বুঝছো? না বোঝার কিছু নাই, বুঝছো? ওকে। এই যে এখানে চলে আসছে। এই শোনো, এগুলা কিন্তু গ নাম্বারে আসে, হ্যাঁ? গ নাম্বারে এই 4টা কোয়েশ্চেনই আসবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর মধ্যে আমাদের একটা কমপ্লিট হয়েছে, হাইড্রার সূত্রক বা নেমাটোসিস্টের কৌশল। ওকে, এটা পড়া হয়েছে। এখন আমরা দেখব হাইড্রার শিকার ধরার কৌশল। শোনো, শিকার ধরবে কি দিয়ে বলো তো? শিকার ধরবে কর্ষিকা দিয়ে। তোমরা কি কর্ষিকা চেনো? এই যদি একটা হাইড্রা হয়, এই হাইড্রার এই যে এগুলাকে বলে কর্ষিকা। এটা হাইড্রা হইলে এগুলা হচ্ছে তার কর্ষিকা, হ্যাঁ? তো কর্ষিকা দিয়ে সে শিকার ধরে। তানভীর, আচ্ছা দেখো, এখন ভাইয়া কর্ষিকা দিয়ে, কর্ষিকার ভিতর কি থাকে? কর্ষিকার ভিতর নিডোসাইট থাকে। এখানে থাকবে নিডোসাইট, এই নিডোসাইটের ভিতর থাকে নেমাটোসিস্ট, রাইট? হ্যাঁ। তাহলে আলটিমেটলি শিকার ধরাতে হেল্প করতেছে নেমাটোসিস্ট বা ওই সূত্রকগুলো। এখন বলো তো, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট আছে? হাইড্রায় 4 ধরনের নেমাটোসিস্ট আছে। এক নম্বরে এই দেখো, স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। 2 নম্বরে হচ্ছে ডেসমোনিম বা ভলভেন। তোরা বেশি জোরে বলতেছিস, আমি জোরে না বললে শুনবে কেমনে? স্টুডেন্ট ডিমান্ড। ডেসমোনিম বা ভলভেন্ট। 3 নম্বরে হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনান। শোনো, এই নামগুলো তোমরা মুখস্থ করবা। স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। 4 নম্বরে হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। মনে আছে তোমাদের? এগুলো পড়াইছিলাম গত ক্লাসে। ভাইয়া দেখো, হাইড্রায় 4 ধরনের নেমাটোসিস পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। কি কি? স্টিনোটিল বা পেনিট্র্যান্ট, ডেসমোনিম বা ভলভেন, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। ওকে, আমরা নাম্বারগুলো মিশিয়ে দেই কারণ এগুলা পরে দিচ্ছি। তো এখন দেখো, স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। পেনিট্র্যান্ট মানে কি? পেনিট্র্যান্ট মানে কোনো কিছুকে বিদ্ধ করা, কোনো কিছুর ভিতরে ঢুকায় দেওয়া। তো এখন পেনিট্র্যান্ট এটা কি ঢুকায় দেয় বলো তো? পেনিট্রেট মানে ঢুকায় দেওয়া, প্রবেশ করা, বিদ্ধ করা, ইনজেকশন দেওয়া, হ্যাঁ, পেনিট্র্যান্ট। তো এখন এই পেনিট্র্যান্ট শরীরে কি প্রবেশ করায় দেয়? একটা বিষ প্রবেশ করায় দেয়। বিষটার নাম কি ভাইয়া? হিপনোটক্সিন। নামগুলি অনেক কঠিন, মনে থাকে না। রাইকা শোনো, কেন মনে থাকে না? পেনিট্রেট মানে বিদ্ধ করা, বিদ্ধ করলে মানে ভিতরে ঢুকায় দিবে। কি ঢুকায় দিবে? বিষ। বিষটার নাম কি? হিপনোটক্সিন। শোনো, এগুলা খাতায় না লিখবা,
আমি যেভাবে লিখতেছি এভাবে খাতায় লিখবা, লিখলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, তো বিষ ঢুকায় দেয়। ভলভেন্টের কাজ কি ভাইয়া বলো তো? ভলভেন্টের কাজ কি ভাইয়া? আমি বলছিলাম ভলভেন্ট ভালো করে জড়ায় ধর। ভলভেন্ট ভালো করে জড়ায় ধরে। আর এগুলোতে দেখো তো গ্লু কথাটা লেখা আছে না ভাইয়া? গ্লু, গ্লু মানে কি বলো তো? গ্লু মানে কি? আঠা, রাইট? হ্যাঁ, তো এই গ্লুটিন্যান্ট এগুলো আঠালো পদার্থ ক্ষরণ করে। তো এখন দেখো, একটা শিকার ধরতে গেলে, একটা শিকার ধরতে গেলে কি করতে হবে? প্রথমে তাকে জড়ায় ধরতে হবে। একটা শিকার ধরতে গেলে 1 নম্বরে তাকে জড়ায় ধরতে হবে, রাইট? হ্যাঁ। 2 নম্বরে তাকে কি দিতে হবে? যাতে সে ছুটে না যায় এই জন্য তাকে আঠা দিয়ে জড়ায় ধরতে হবে। 3 নম্বরে তাও যেন ছুটাছুটি না করে এই জন্য তাকে বিষ দিয়ে মেরে ফেলতে হবে। তোমরা কি বুঝছো ভাইয়া যে শিকার ধরার কৌশল কি? প্রথমে একটা জিনিসকে তোমাকে জড়ায় ধরতে হবে, সে যাতে ছুটাছুটি করে চলে যাইতে না পারে এই জন্য আঠা দিতে হবে, আঠা দিয়ে জড়ায় ধরতে হবে। 3 নম্বরে সে যাতে আরও ছুটাছুটি না করে এই জন্য বিষ দিয়ে তাকে অবশ করতে হবে, অজ্ঞান করতে হবে বা মেরে ফেলতে হবে। তোমরা কি সিরিয়ালটা বুঝছো? ওকে, তো জড়ায় ধরার কাজটা কে করবে বলো তো? জড়ায় ধরার কাজটা কে করবে? ডেসমোনিম। 1 নম্বরে বলবা সবার প্রথমে ডেসমোনিম বা ভলভেন্ট এই নেমাটোসিস্টগুলো শিকারকে ভালো করে জড়ায় ধরে। এরপর আঠা দিবে কারা? এই যে গ্লুটিন্যান্ট, গ্লুটিন্যান্ট কোর্সিকাগুলো আঠালো পদার্থ ক্ষরণ করে এবং শিকারকে ভালো করে আটকায় রাখে আঠা দিয়ে, ছুটে যেতে দেয় না। 3 নম্বরে শিকার যাতে নড়াচড়া না করে পালায় না যায় এই জন্য স্টিনোটিল বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট হিপনোটক্সিন বিষ প্রবেশ করায় দিয়ে শিকারকে অবশ করে ফেলে। এবার বুঝছো? এখন ধরো এই জায়গায় একটা শিকার আছে, পরবর্তীতে এই কোর্সিকাগুলো এই শিকারটা মুখের কাছে নিয়ে আসে এবং সে গিলে খাইতে পারে। এই বুঝছো ভাইয়া? হিপনোটক্সিন কিভাবে কাজ করলো, নেমাটোসিস্টগুলো কিভাবে কাজ করলো, আমরা কি পড়লাম বলো তো? শিকার ধরার কৌশল। ভাইয়া বুঝছো? এই আসতে বল। নাইমা বুঝছে, রিমি বুঝছে, রাইকা বুঝছে। ওকে, এখন আমরা শিখবো পরিপাক কৌশল এবং চলন কৌশল। কি শিখবো ভাইয়া? পরিপাক কৌশল। দেখো এখানে বুঝাই দিচ্ছি, পরে দরকার হয় আমি বই থেকেও তোমাদের বুঝাই দিব, সমস্যা নাই। আসো এবার আমরা দেখব হাইড্রার পরিপাক। দাঁড়াও, এখানে আমরা একটা হাইড্রাকে নিয়ে আসবো, তো দাঁড়াও নিচ্ছি। আচ্ছা, আমরা দেখব হাইড্রার পরিপাক। ভাইয়া দেখো, ধরো এইদিকে দেখো, এটা একটা হাইড্রা, এবং এই হাইড্রা একটা খাবার খাইছে। এইখানে একটা খাবার আসছে, এটা হচ্ছে তার খাবার। তো খাবারটা কিভাবে পরিপাক হচ্ছে, পরিপাক মানে হজম হচ্ছে, সেটা আমরা এখন শিখব। এখন দেখো, হাইড্রার শরীরের ভিতরটা দেখতে এরকম। হাইড্রার শরীরের ভিতর পুরোটাই ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা বা গহ্বর। এই গহ্বরকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
এর আরেক নাম কি বলো দেখি, কে কে জানো? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের আরেক নাম হচ্ছে সিলেন্টরন। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের আরেক নাম কি ভাইয়া? সিলেন্টরন। এখন খেয়াল করো, এই যে হাইড্রার, এটা হচ্ছে তার মুখ। হাইড্রার এটা হচ্ছে মুখ, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টরন, এবং এইগুলা হচ্ছে তার দেহকোষ। এবং দেহকোষের মধ্যে বাইরের স্তরটাকে কি বলে ভাইয়া? এপিডার্মিস। এই ভিতরের স্তরটাকে কি বলে ভাইয়া? গ্যাস্ট্রোডার্মিস, মনে আছে? এবং এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, এই যে ধরো আমি দাগ দিয়ে দিচ্ছি, এই দুইটার মাঝখানে এই দিক দিয়ে একটা জায়গা আছে, অকোষীয় স্তর। এটাকে কি বলে? মেসোগ্লিয়া। ওকে ভাইয়া, তুমি কি বুঝছো যে একটা হাইড্রার শরীরটা কেমন? শরীরে এটা তার মুখ, মুখের ভিতর পুরোটা ফাঁকা, এইটাকে আমরা বলি সিলেন্টরন। সিলেন্টরনের পর আমরা এখানে কিছু কোষ পাই, বাইরের কোষের আবরণটাকে বলে এপিডার্মিস, তারপর এখানে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলে মেসোগ্লিয়া, তারপর আরেকটা কোষের স্তর থাকে তাকে বলে গ্যাস্ট্রোডার্মিস। জানো এগুলা? আই হোপ তোমরা জানো। ওকে, তো তোমরা যদি জেনে থাকো, ভাইয়া, তাহলে দেখো, যখন এর শরীরে খাবার আসে, খাবার আসলে মুখটা বন্ধ হয়ে যায়। ওকে, আমাদের কথাই চিন্তা করো, ধরো আমাদের মুখে কোনো খাবার আসলো, আমরা খাবারটা চিবায় ফেলি না? চিবায় অর্ধেক হজম করে ফেলি। তো চিবায় অর্ধেক হজম করি, তারপর আমাদের পেটে গিয়ে আবার হজম হয়। তার মানে খাবার পরিপাক হয় দুই ধরনের। আচ্ছা, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, মানে ওই যে দাঁত দিয়ে চিবায় যেগুলো করতেছি সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর বিভিন্ন এনজাইম যেগুলো করে, বিভিন্ন কেমিক্যাল যেগুলো করবে সেগুলোকে বলে রাসায়নিক পরিপাক। ওকে ভাইয়া? ওকে, এখন দেখো, খাবারটা পেটে আসলে অর্ধেকটা হজম হয়ে যাবে, তো এটা কি কোষের ভিতরে না বাইরে বলো তো? এইটা হচ্ছে কোষের বাইরের, আর এগুলা হচ্ছে কোষের ভিতরে। বুঝতেছো? হ্যাঁ, তো খাবারটা দুই জায়গায় পরিপাক হবে, কোষের বাইরেও পরিপাক হবে, কোষের ভিতরেও পরিপাক হবে। তো কোষের বাইরে যদি পরিপাক হয় তখন তাকে আমরা কি বলি? বহিঃকোষীয় পরিপাক। তখন আমরা তাকে কি বলি ভাইয়া? বহিঃকোষীয় পরিপাক। ওকে, আর যদি দেহের খেয়াল করো ভাইয়া, যদি এই কোষগুলোর মধ্যে পরিপাক হইতো তাহলে আমরা তাকে কি বলবো? অন্তঃকোষীয় পরিপাক। অন্ত মানে ভিতরে, কোষের ভিতরে পরিপাক হইলে তাকে আমরা কি বলবো? অন্তঃকোষীয় পরিপাক। ওকে, বুঝতেছো? পরিপাক দুই ধরনের, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। এটা ছাড়াও পরিপাক দুই ধরনের, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। ভাইয়া বুঝতেছো? ওকে, তো বহিঃকোষীয় পরিপাক, তো খেয়াল করো, যখনই খাবার হচ্ছে ভিতরে প্রবেশ করে এর মুখটা বন্ধ হয়ে যায়, এবং ভিতরে এর শরীরটা কি হয়? এরকম দুলতে শুরু করে, মানে এরকম শরীরটা চাপাচাপি শুরু করে, মোচড়ামুচড়ি শুরু করে। এর ফলে এইখানেই খাবার অর্ধেকটা হজম হয়ে যায়, এবং এই গহ্বরে বা পেটের ভিতরে সিলেন্টরনে খাবারের যে হজম হচ্ছে সেইটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ওকে, সিলেন্টরনে কোন পরিপাক হয় ভাইয়া? বহিঃকোষীয় পরিপাক, কারণ সিলেন্টরনে কোনো কোষ থাকে না। ওকে, তো সিলেন্টরনে আসার সময় কি হয়? শরীরটা ঝাঁকাঝাঁকি শুরু করে, মোচড়ামুচড়ি শুরু করে,
এর ফলে যান্ত্রিক পরিপাক হয়, ডান। এবং রাসায়নিক পরিপাক কিভাবে হবে? বিভিন্ন এনজাইমের কারণে হবে। এখন খাবার কয় ধরনের বলো তো? খাবার 3 ধরনের, তোমরা জানো অলরেডি সেগুলা। আমি আরেকবার মনে করাই দিচ্ছি। শর্করা, আমিষ, স্নেহ, রাইট? একটু ওয়েট করো, আমি এটা কপি করি, হ্যাঁ। ভাইয়া খেয়াল করো, হাইড্রার পরিপাক, তো হাইড্রার দেহে বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? সিলেন্টরনে হয়। সিলেন্টরনে ওই যে শরীর মোচড়ামুচড়ি করলে যে পরিপাক হয় তাকে বলে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক ডান। রাসায়নিক পরিপাক কি দিয়ে হবে? রাসায়নিক পরিপাক হবে এনজাইম দিয়ে। কি দিয়ে ভাইয়া? রাসায়নিক পরিপাক কি দিয়ে হবে? এনজাইম দিয়ে হবে। এনজাইম দিয়ে হয় রাসায়নিক পরিপাক। তো দেখো, হাইড্রার বহিঃকোষের মধ্যে সিলেন্টরনের মধ্যে শর্করার কোনো পরিপাক হয় না, স্নেহের কোনো পরিপাক হয় না, আমিষের পরিপাক হয়। আমিষ পরিণত হয় পলিপেপটাইডে। কিসে পরিণত হয়? পলিপেপটাইড। পলিপেপটাইড হচ্ছে আমিষকে ভাঙলে পলিপেপটাইড পাওয়া যায়। তো এখন এটা কোনো একটা এনজাইম কাজ করবে। কোন এনজাইম কাজ করবে? পেপসিন। মনে রাখবা কোন এনজাইম? পেপসিন এনজাইম কাজ করবে, ডান। বহিঃকোষীয় পরিপাক শেষ। এবার অন্তঃকোষীয় কি? খাবার যখন ভিতরে ঢুকবে, ফাঁকা জায়গা দিয়ে ঢুকলে তো ওইটা মশরামশরি টাইপের হয়ে যায় না, ওইটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক কি ভাইয়া? এনজাইম দিয়ে। তো কোষের ভিতরে রাসায়নিক পরিপাক কি হবে? অন্তঃকোষীয় পরিপাক, শর্করা, আমিষ, স্নেহ, তিনটাই পরিপাক হবে। এখন দেখো, শর্করা পরিণত হবে গ্লুকোজে। শর্করার আরেক নাম অ্যামাইলোস। এই জন্য এইখানে যে এনজাইম কাজ করে তাকে বলে অ্যামাইলেস এনজাইম। ওকে। আমিষ, আমিষটা তৈরি হবে অ্যামিনো অ্যাসিডে। কিসে তৈরি হবে ভাইয়া? আমিষের সরল ফর্ম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যামিনো অ্যাসিড। এবং এইখানে ট্রিপসিন নামক এনজাইম কাজ করবে। কোন এনজাইম ভাইয়া? ট্রিপসিন। আর স্নেহ জাতীয় পদার্থের আরেক নাম লিপিড। সো এইখানে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে লাইপেজ। স্নেহের আরেক নাম হচ্ছে কি ভাইয়া? লিপিড। সো এইখানে যে এনজাইম কাজ করবে তাকে আমরা বলতেছি লাইপেজ এনজাইম। স্নেহ হয়ে যাবে ফ্যাটি অ্যাসিডে। কি হবে? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে পরিণত হবে। ফ্যাটি অ্যাসিডকে বলা হয় এফএ, ফ্যাটি অ্যাসিড। ওকে ভাইয়া, বুঝছো? শর্করার আরেক নাম কি? শর্করার আরেক নাম অ্যামাইলেস। অ্যামাইলোস। এখন খেয়াল করো, এই 3 টাইপের খাবার কিভাবে হজম হচ্ছে? শর্করা জাতীয় খাবার গ্লুকোজে পরিণত হয় কিসের প্রভাবে? অ্যামাইলোস, অ্যামাইলেস। এস থাকলে এনজাইম হয়, মনে রাখবা। এস সমান সমান এনজাইম। তো এখানে এস আছে, আর খাবার হচ্ছে লোস। হ্যাঁ, আচ্ছা। শর্করা জাতীয় খাবারটা গ্লুকোজে পরিণত হচ্ছে অ্যামাইলেজের প্রভাবে। আমিষ জাতীয় খাবার অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে ট্রিপসিনের প্রভাবে। স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের প্রভাব পরিণত হয় লাইপেজের প্রভাবে। শেষ। ওকে, ক্লিয়ার ভাইয়া? শর্করা, তাহলে তোমাদের যদি হাইড্রার পরিপাক আসে তাহলে তোমরা এই অংশটা সুন্দর করে লিখবা। পারবা না? পারবা কি না বলো? পারবা? নাইমা, মিষ্টি, রাইকা, সাবিহা, মাহফুজ, বলো, বুঝতেছো?
এই বুঝতেছো কি না বলো? হ্যাঁ, নাইমা বুঝতেছে, ওকে। এখন এখানে বলছে নিডোসাইড নেমাটোসিস্টের পার্থক্য, এটা পড়াইছিলাম মনে হয় না? আচ্ছা, এই কোর্সগুলো পড়া শেষ। এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য, এপিডার্মিস হচ্ছে বাইরের আবরণ, গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভিতরের আবরণ। ওকে, এগুলোও দেখিও, হ্যাঁ। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় স্তর, এইটা 0.1 মাইক্রোমিটার পুরু, এটা মনে রাখবা। মেসোগ্লিয়া কতটুকু পুরু? 0.1 মাইক্রোমিটার। ওকে, এই যে সিলেন্টরন নিয়ে কিছু কথা বলা আছে। সিলেন্টরনের আরেক নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ঠিক আছে? দেখো তো ভাইয়া, এই সিলেন্টরনের ভিতরে কোনো ছিদ্র নাই, মানে একটা গলি দিয়ে তুমি ভিতরে প্রবেশ করলা এবং এইখানে রাস্তা বন্ধ। এই জন্য এটাকে বলা হয় ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড। যদি রাস্তাটা এদিকেও যদি ওদের পায়ুছিদ্র থাকতো তাহলে কিন্তু আমরা ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড বলতাম না। তাহলে সিলেন্টরনকে কেন ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড বলা হয়, বুঝছো এবার? আচ্ছা, সিলোম আর সিলেন্টরনের পার্থক্য কি? সিলোম পাওয়া যায় ত্রিস্তরী প্রাণী। সিলোম কাকে বলে লেখো তো, সংজ্ঞাটা লেখো দেখি, কে কে জানো সিলোম কাকে বলে, সংজ্ঞাটা লেখো। আর সিলেন্টরন পাওয়া যায় দ্বিস্তরী প্রাণীতে, নিডারিয়ায়, হ্যাঁ। আচ্ছা, এই যে হাইড্রার বিভিন্ন কোষ এবং তাদের কাজ টাজ এগুলো লেখা আছে, এগুলো একটু দেখে নিও, হ্যাঁ। হাইড্রার খাবার গ্রহণ ও পরিপাক, এটা আমি তোমাদের বুঝাইছি। এখন এখান থেকে যেগুলো জানবো, হাইড্রা মাংস খায়, কি খায় ভাইয়া? হাইড্রা খায় মাংস, খায় মাংসাশী প্রাণী, কার্নিভোরাস। ওকে, তো হাইড্রা কি খায়? প্রাণী খায়। দেখো হাইড্রার খাবারগুলো কি কি: সাইক্লোপস, ড্যাফনিয়া, আর্থ্রোপোড, ছোট ছোট কৃমি, মাছের ডিম, ক্রাস্টাসীয় সন্ধিপদী। ক্লিয়ার? তো এই যে এই প্রাণীগুলোকে খায়, হাইড্রা কোন প্রাণীগুলোকে খায়? যাদের মধ্যে গ্লুটাথিয়ন থাকে। যে সকল প্রাণীদের মধ্যে গ্লুটাথিয়ন থাকে, গ্লুটাথিয়ন একটা তরল, তাদেরকে হাইড্রা খায়। ওকে, এই যে হাইড্রার শিকার ধরার কৌশল দেখছো, এটা আমি তোমাদেরকে বুঝাই দিছি। ভলভেন কি করে? ভলভেন ভালো করে জড়ায় ধরে, গ্লুটিনেনগুলো আঠা ক্ষরণ করে, আর স্টিনোটিল হিপনোটক্সিন বিষ দেয়, শেষ। তাহলে এটার জন্য তোমরা যদি এই দুইটা লাইন মনে রাখো তাহলেই হবে। ওকে, খাদ্য পরিপাক, বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। বহিঃকোষীয়তে কি হয়? এই প্রোটিন পলিপেপটাইডে পরিণত হয়, এই কাজটা করে পেপসিন। আর অন্তঃকোষীয়তে কি হয়? আমিষ অ্যামিনো অ্যাসিডে হয় ট্রিপসিনের কারণে। এই যে দেখো আমি পড়াইছি এগুলো সব। লাইপেজ ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এবং অ্যামাইলোজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। ওকে, ডান। বহিঃকোষীয় আর অন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য: দেহপ্রাচীর আর পৌষ্টিক নালীর মাঝখানের ফাঁকা জায়গাকে সিলোম বলে, রাইকা, ভেরি গুড। এই তো ঠিক আছে। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক পারবা? ওকে, এখানে মনে রাখো হাইড্রা শ্বেতসার জাতীয় খাবার পরিপাক করতে পারে না। শোনো, এই যে শর্করা, শ্বেতসার কি? শ্বেতসার হচ্ছে এক ধরনের শর্করা। তো এই শর্করার অনেকগুলা ভাগ আছে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরকম অনেকগুলা ভাগ আছে, হ্যাঁ। তো হাইড্রা করে কি? এই শর্করার মধ্যে শ্বেতসার বা স্টার্চকে পরিপাক করতে পারে না। মানে কিছু কিছু শর্করা পরিপাক করতে পারে, আর শ্বেতসার নামের শর্করা পরিপাক করতে পারে না। ঠিক আছে ভাইয়া, পারবা? এবার আমরা শিখবো হাইড্রার চলন। আচ্ছা, হাইড্রার চলন আমরা নেক্সট ক্লাসে শিখবো, সমস্যা নাই। আজকে বোঝো নাই এরকম কিছু আছে? সব কিছু শিখছো ভাইয়া? এই সবাই সব কিছু বুঝছো?
নেক্সটে হাইড্রার চলন আছে এবং হাইড্রার জনন আছে। হাইড্রার জনন শিখব, হাইড্রার মিথজীবিতা শিখব, অধ্যায় শেষ। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমরা যা পড়ছি সবগুলা রিডিং দিও, সলভ কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনগুলো দেখিও, দেখবা সব পারতেছো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ক্লাস স্টপ করে দিচ্ছি, হ্যাঁ? আরেকদিন ক্লাস নিলে হাইড্রা শেষ হবে ইনশাল্লাহ।